আজকে আমরা কথা বলবো 2024 সালের সেরা 5টি বাংলাদেশি ওয়েব সিরিজ। এই সিরিজগুলো আপনাদের মন্ত্রমুগ্ধ করবে। নানা থ্রিল, রহস্য আর অদ্ভুত সব কাহিনীতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জানুন কোন ওয়েব সিরিজগুলো আপনাকে চমকে দিতে পারে। চলুন তাহলে শুরু করি। তো এই লিস্টের প্রথমেই আছে তকদির, একটি রহস্যময় ক্রাইম থ্রিলার সিরিজ যেখানে চঞ্চল চৌধুরী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি গল্প চারদিকে এক হতাশা ভরা তরুণীর জীবন, যিনি একটি হত্যার তদন্তে জড়িয়ে যান। এটি সমাজে বিচারহীনতা এবং ন্যায় বিচারের ধারণা নিয়ে প্রশ্ন তোলে, যেখানে গোপনীয়তা, অপরাধ এবং সমাজের অন্ধকার দিক তুলে ধরা হয়। এটি অত্যন্ত থ্রিলিং এবং রহস্যময়, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত চমকে রাখে। এই লিস্টে 2 নম্বরে আছে মহানগর। মহানগর একটি থ্রিলার ড্রামা সিরিজ যা ঢাকার একটি পুলিশ স্টেশন এক রাতের ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত। সিরিজে মোশাররফ করিমের অভিনয় এবং বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত জীবন, পেশাদারী দৃষ্টিভঙ্গি এবং স্টেশনের মধ্যে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা উঠে আসে। মহানগর সমাজের অন্ধকার দিকগুলি তুলে ধরে, যেখানে ভালো এবং খারাপের মধ্যে সীমারেখা ভেঙে যায়। তো এই সিরিজটা অবশ্যই দেখে আসতে পারেন। তো এই লিস্টে 3 নম্বরে আছে কাইজার। কাইজার একটি ডিটেকটিভ থ্রিলার সিরিজ যেখানে আফরান নিশো একজন অভিজ্ঞ ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটির কাহিনী এবং চারদিকের একটি রহস্যময় হত্যাকাণ্ড যেটি সমাধান করতে নিশোর চরিত্রকে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সিরিজটি মিস্ট্রি, সাসপেন্স এবং ডিটেকটিভ গল্পের ভক্তদের জন্য একদম উপযুক্ত। কাইজারের প্রতিটি পর্বই একটি নতুন টুইস্ট এবং রিভলিউশন নিয়ে আসে, যা দর্শকদের আকর্ষিত রাখে। তো এই লিস্টের 4 নম্বর আছে কারাগার। কারাগার একটি থ্রিলিং সিরিজ যেখানে চঞ্চল চৌধুরী একজন জেলের বন্দি চরিত্র অভিনয় করেছেন। সিরিজটি এক পুরনো এবং রহস্যময় কারাগারের উপর ভিত্তি করে তৈরি, যেখানে বন্দীরা তাদের জীবনের অন্ধকার দিকগুলো সবার সামনে নিয়ে আসে। এটি শুধু একটি অপরাধমূলক গল্প নয়, বরং মানসিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বন্দীদের জীবনের বিশ্লেষণ তুলে ধরে। সিরিজটি গভীরতা এবং সাসপেন্স দর্শকদের একবারে শ্বাসরুদ্ধ করে ফেলে। এই লিস্টটির শেষে আছে সাবরিনা। সাবরিনার সিরিজটি নারীদের সাহস, সংগ্রাম এবং সমাজের চ্যালেঞ্জ নিয়ে তৈরি। এতে মেহজাবিন চৌধুরী এবং নাজিরা হক অর্ষা প্রধান চরিত্রে অভিনয় করেছে। সিরিজটি একটি আধুনিক নারীর জীবনযাত্রা এবং তার সংগ্রাম এবং সমাজের সমস্যা মোকাবেলার কাহিনী তুলে ধরে। এটি নারী অধিকার, পারিবারিক অস্থিরতা এবং সামাজিক মানসিকতার বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা প্রদান করে। সাবরিনা সমাজের প্রথাগত চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে, যেখানে একটি নারীর অবস্থা এবং সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরা হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও। এই 5টি ওয়েব সিরিজের মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।